সকাল সকাল শ্রাবণী খুব ডাকাডাকি শুরু করলো। আমি ঘুম ঘুম চোখে শ্রাবণীর দিকে তাকিয়ে বললাম, এত সকালে ডাকছো কেন? শ্রাবণী বলল, তোমার বন্ধু রাকিব ভাইয়ের বিয়ে না আজ, তাড়াতাড়ি 5,000 টাকা দাও। আমি শ্রাবণীর কথা শুনে বললাম, ও তুমি গিফট কিনতে যাবে? কিন্তু 5,000 টাকা দিয়ে গিফট দেওয়া একটু বেশি হয়ে যায় না? আমাদের বিয়েতে ওই শালা 70 টাকা দিয়ে আমাকে একটা বই দিয়েছিল। বইয়ের নাম ছিল স্ত্রীকে শারীরিক তৃপ্তি দেওয়ার 101টা উপায়। আমার কথা শুনে শ্রাবণী বিরক্ত হয়ে বলল, আমি কেন গিফট কিনবো? গিফট তুমি কিনে নিয়ে যাবে, আমি তো পার্লারে যাব মেকআপ করতে। আমি অবাক হয়ে বললাম, শুধু মেকআপ করতে 5,000 টাকা লাগবে? তা এই মেকআপ কতদিন পর্যন্ত থাকবে, 1 মাস নাকি 2 মাস? শ্রাবণী আমার কথা শুনে রেগে গিয়ে বলল, ফাইজলামি করো আমার সাথে, মেকআপ 2 মাস কখনো থাকে? রাতে যখন মুখে পানি দেব তখনই মেকআপ চলে যাবে। শ্রাবণীর কথা শুনে আমার বুকে গ্যাস্ট্রিকের ব্যথা শুরু হলো। আমার রক্ত পানি করা কষ্টের টাকাগুলো শেষ পর্যন্ত আমার বউ কিনা পানি দিয়ে ধুয়ে শেষ করে দেবে। আমি শ্রাবণীর হাতটা ধরে বললাম, বিয়েতে সবসময় নিজেকে আনকমনভাবে প্রেজেন্ট করতে চেষ্টা করবে। দেখো, বিয়েতে সবাই গর্জিয়াস মেকআপ লুকে যাবে। তুমি যদি সবার মাঝে খুব সাধারণ সাজে যাও তখন সবাই তোমার দিকে ফোকাস দিবে। তাছাড়া তোমার এই ফর্সা মুখের মাঝেই 2-1টা লাল ব্রণ তোমার সৌন্দর্যটাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। মেকআপ করলে তো ওই ব্রণগুলো থাকবে না, তাই তুমি সাধারণভাবেই যাও। আমার কথা শুনে শ্রাবণী চুপ করে রইল। মনে হয় আমার কথাগুলো ওর মাথাতে ঢুকে গেছে। মনে মনে নিজেকে বলতে লাগলাম, সাবাস বেটা পিয়াস, কি সুন্দর বুদ্ধি করে 5,000 টাকা বাঁচালি। এমন সময় শ্রাবণী বলল, পিয়াস, আমার তো সব বাড়ি গহনা, সাধারণ সাজে বাড়ি গহনা পড়লে মানাবে না। তুমি বরং আমাকে 20,000 টাকা দাও, একটা সিম্পল দেখে গহনা কিনবো। একেই বলে নিজের জন্য নিজেই কবর খুঁড়া। শ্রাবণীর হাতে 5,000 টাকা দিয়ে বললাম, সবাই যাবে গর্জিয়াস লুকে, আর তুমি যদি সাধারণ বেশে যাও লোকে তোমায় ফকিন্নি ভেবে ভিতরে ঢুকতে দিবে না। আর মুখে এইসব ব্রণের দাগ দেখলে তোমাকে কুষ্ঠ রোগী ভাববে। যাও পার্লারে গিয়ে একটু মানুষ হয়ে এসো। কথাগুলো বলে আমি দৌড়ে কোনো রকমে বাথরুমের ভিতরে ঢুকলাম, কারণ এই মুহূর্তে শ্রাবণীর পাশে থাকলে আমার মাথা ফাটিয়ে ফেলবে। রাকিবের জন্য গিফট হিসেবে নীলক্ষেত থেকে অনেক দরাদরি করে 55 টাকা দিয়ে একটা বই কিনেছি। বইয়ের নাম বইয়ের নির্যাতন থেকে বাঁচার 102টি উপায়। বিয়ে বাড়িতে যেতে শ্রাবণী আমাকে দেখে আমার পাশে এসে দাঁড়িয়ে আমার কানে কানে বলল, আমার ব্রণের দাগগুলো তোমার কাছে কুষ্ঠ রোগের মতো লাগে, আজ বাসায় যাও, শুধু তোমায় বোঝাবো আমি কি জিনিস। বিয়ে বাড়িতে আমার সকল বন্ধু বান্ধব আসলো, কিন্তু আমি কাউকে সময় দিতে পারছি না, কারণ আমার হাত সারাক্ষণ শ্রাবণী ধরে রেখেছে। আমি শ্রাবণীকে বললাম, আমি কি ছোট বাচ্চা যে সারাক্ষণ আমার হাত ধরে থাকতে হবে, না হলে হারিয়ে যাব? শ্রাবণী মুচকি হেসে বলল, তোমার স্বভাব আমি জানি। ভার্সিটি পড়ার সময় আমার সাথে প্রেমে থাকা সত্ত্বেও জুনিয়র 3টা মেয়ের সাথে তুমি প্রেম করেছো। এখন তোমার হাত ছাড়লে তুমি কারো না কারো বউয়ের সাথে গিয়ে ইটিস পিটিস শুরু করবে। লুচ্চা বলে কথা। বিয়ের এতদিন পর যদি বউয়ের মুখ থেকে সেই চিরচেনা পুরনো শব্দ লুচ্চা কথাটা শুনতে হয়, সেটা স্বামীর পক্ষে যথেষ্ট অপমানজনক। আমি কন্যা রাশি ছেলে, আমাকে মেয়েরা একটু বেশি পছন্দ করে। এটা কি আমার দোষ তাই বলে লুচ্চা বলবে? হঠাৎ রাকিবের বাবা এসে বলল, বাবা পিয়াস, কনের 3 ভাবিকে ওইখানে খেতে দিয়েছি, তুমি গিয়ে যদি একটু হেল্প করতে। আমি শ্রাবণীর হাত সরিয়ে বললাম, জি আঙ্কেল, অবশ্যই, বন্ধুর বিয়েতে এসেছি, এইখানে সব কাজ নিজের মনে করেই করতে হবে। শ্রাবণী আঙ্কেলের সামনে আমায় আটকাতে পারেনি। ভাবি 3 জনেই খুব সুন্দরী, আমি ওনাদের নিজ হাতে বেড়ে খাওয়াচ্ছি। হঠাৎ এক ভাবি বলল, ভাই আমি আর খেতে পারবো না, আমি ডায়েটে আছি। আমি মিষ্টি হেসে বললাম, কি যে বলেন ভাবি, হালকা মোটা হলেও আপনার ফিটনেস একদম ঠিক আছে, একদম বলিউডের নায়িকা সোনাক্ষী সিনহার মতো। অন্য 2 ভাবি ঠোঁট বাঁকানো হাসি দিয়ে বলল, আমরা দেখতে কেমন? আমি চোখে হালকা ইশারা দিয়ে বললাম, একজন ক্যাটরিনার মতো, আরেকজন দীপিকার মতো। এমন সময় কেউ একজন পিছন থেকে বলল, আমি দেখতে কেমন? পিছনে তাকিয়ে দেখি আমার বউ শ্রাবণী। এই মেয়েকে আমি যতবার দেখি ততবার প্রথম থেকে প্রেমে পড়ি। হালকা গোলাপি রঙের চেহারা, খাড়া নাক, আর সেই নাকের মাঝে ছোট্ট সাদা পাথরের নাকফুল, মায়াবড়া চোখ আর গোলাপি পাপড়ির মতো চিকন ঠোঁট দেখলে আমার ভিতরে 4 স্কেলের একটা ভূমিকম্প বয়ে যায়। তবুও এই মেয়েটার পিছনে আমি সবসময় লেগে থাকি। আমি সারাক্ষণ কাজে বাইরে থাকি, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিই, দিনে 1000টা মানুষের সাথে 1000 রকম কথা বলি, কিন্তু শ্রাবণী বাসায় একাই থাকে। একজন কথা বলার লোক পর্যন্ত নেই। সংসারের টুকটাক কাজ শেষ করার পর ওর সময় কাটে টিভির স্ক্রিনের দিকে তাকিয়ে, আর আমার ফেরার অপেক্ষায়। শ্রাবণীকে বিয়ের জন্য যখন ওর বাবার কাছে বিয়ের প্রস্তাব দেই, তখন উনি আমাকে আলাদাভাবে ডেকে বলেছিলেন, শ্রাবণীর বয়স যখন 16, তখন কিছু মেয়েলি শারীরিক সমস্যা দেখা দেওয়ার কারণে একটা অপারেশন করাতে হয়, যার ফলে ও কোনোদিন বাচ্চার মা হতে পারবে না। আর এই কথাটা শ্রাবণী জানে না।
আমি সেদিন শ্রাবণীর বাবার হাত ধরে বলেছিলাম, আঙ্কেল এই কথাটা আমি আপনি ছাড়া দুনিয়ার তৃতীয় জন যেন না জানে। আমার বাচ্চা চাই না, আমার শ্রাবণী হলেই হবে। বৃদ্ধ বয়সে আমার এক হাতে লাঠি, অন্য হাতে শ্রাবণীর হাতটা থাকলেই হবে। এখন শ্রাবণীর সাথে আমার 3 বছরের সংসার। ও খুব চাইছে কনসেপ্ট করতে, কিন্তু পারছে না। কিছু টাকা ঘুষ দিয়ে ডাক্তারের থেকে একটা ভুয়ার রিপোর্ট বানিয়ে এনে শ্রাবণীকে বুঝিয়েছি সমস্যাটা আমার। নিয়মিত ওষুধ খেলে ঠিক হতে পারে। আর ভিটামিনের ট্যাবলেট অন্য ওষুধের বোতলে ভরে শ্রাবণীকে দেখিয়ে খাই আর বলি, আজ আমার জন্য তুমি মা হতে পারছো না। শ্রাবণী তখন অশ্রুসিক্ত নয়নে বলে, আমার মা হবার দরকার নেই, আমার তুমি হলেই চলবে। আনমনে যখন এইসব পুরনো কথা ভাবছি তখনই শ্রাবণী চিৎকার করে বলল, এমন হা করে তাকিয়ে আছো কেন? ওনাদের তো ক্যাটরিনা দীপিকার মতো লাগছে। আমি তো তোমার বউ, তা আমাকে কার মতো লাগে? আমি শ্রাবণীর মাথা থেকে পা পর্যন্ত দেখে বললাম, তোমাকে বাংলা মুভির ডাইনি রিনা খানের মতো লাগে। শ্রাবণী রাগে বলল, আজ তোর লুচ্চাগিরি সারা জীবনের জন্য বন্ধ করে দিব, তুই শুধু দাঁড়া।